আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী কলেজ। আজকের আমাদের অনলাইন ক্লাস সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণ চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার টপিকস হচ্ছে উৎপাদন পদ্ধতি, প্রোডাকশন মেথড। উৎপাদন পদ্ধতি। প্রোডাকশন মেথড। উৎপাদন পদ্ধতি বা প্রোডাকশন মেথডের আজকে আমরা আলোচনা করব ঘন্টা একক পদ্ধতি। এই পদ্ধতিতে কয়েকভাবে কি করে ম্যাথ আসে। ঘন্টা একক পদ্ধতি, ইউনিট একক পদ্ধতি আসে থাকে। আজকে আমরা আলোচনা করব ঘন্টা একক পদ্ধতি। তো প্রথমে আমরা একটা অঙ্ক সেট করি। এখানে মনে করি একটা মেশিনের ক্রয় মূল্য ৳2 লাখ টাকা। আনুমানিক কর্মঘণ্টা 4 লাখ ঘন্টা। ভগ্নাবশেষ মূল্য মনে করি 8,000 টাকা। 2010 সাল মনে করি এটা ব্যবহার করা হয়েছে 60,000 ঘন্টা। 2011 সাল ব্যবহার করা হয়েছে 80,000 ঘন্টা। 2012 সাল ব্যবহার করা হয়েছে 70,000 ঘন্টা। এই ইনফরমেশন দেওয়া আছে এবং রিকোয়ারমেন্টে বলা হয়েছে 2010, 2011, 2012 সালের অবচয় হিসাব নির্ণয় করো। তো প্রথমে আমরা চ্যাপ্টারের বিভিন্ন পদ্ধতিতে অবচয় নির্ণয়ের প্রসেসগুলো দেখাইতেছি। এর আগে আমরা লেকচার 1, 2, 3, 4-এ বেসিক ধারণা দিছি। জাবেদা ঘরগুলা কিভাবে করবো, জাবেদা সরাসরি পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতি কীভাবে জাবেদা করবো, ওইগুলো আলোচনা করা হয়েছে। আজকের এই ক্লাসটা দেখানোর পরবর্তী ক্লাসে ফুল ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব উৎপাদন ঘন্টা পদ্ধতিতে অবচয় কিভাবে নির্ণয় করব। উৎপাদন ঘন্টা পদ্ধতি কিভাবে বুঝবে এটা? উৎপাদন ঘন্টা পদ্ধতিতে মোট কার্য ঘন্টা দেওয়া থাকবে এবং বিভিন্ন সালের মোট কত ঘন্টা মেশিনটি ব্যবহার করা হয়েছে এই সম্পর্কিত তথ্য দেওয়া থাকবে তো এখানে একটা উল্লেখ্য বিষয় দিয়ে নোট করে রাখি আমরা। উৎপাদন ঘন্টা পদ্ধতিতে অবচয় হারকে বিবেচনা করতে হবে। অর্থাৎ উৎপাদন ঘন্টা পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় ক্যালকুলেশন করতে হইব। তো আমরা দেখাইতেছি প্রত্যেক বছরের অবচয় সমান এখানে ঘন্টা হইব প্রত্যেক ঘন্টার
অপচয় সমান সমান মেশিনের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, নিচে লিখব আমরা আনুমানিক মোট কর্মঘণ্টা, আনুমানিক মোট কর্মঘণ্টা তো এই অঙ্কটাতে আমাদের মেশিনের ক্রয় মূল্য দেওয়া আছে 2 লক্ষ টাকা। তো আমরা 2 লক্ষ টাকা দেখাইতেছি, 2 লক্ষ টাকা মাইনাস ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 8,000 টাকা এবং আনুমানিক মোট কর্মঘণ্টা দেওয়া আছে 4 লক্ষ ঘন্টা। কত? 4 লক্ষ ঘন্টা। তো যদি আমরা ভাগ করি, ভাগ করলে হয় এখানে 2 লক্ষ বিয়োগ 8,000 ভাগ 4 লাখ সমান সমান হয় 0.48 তো ঘন্টা প্রতি অপচয় 0.48 টাকা। তো এখন আমরা বের করব 2010 সালের অপচয় সমান সমান প্রত্যেক ঘন্টার অপচয় আচ্ছা 2010 সালের অপচয় মোট কর্মঘণ্টা না এভাবে একটু লিখি 2010 সালের কর্মঘণ্টা ঘন্টা গুণ প্রত্যেক ঘন্টার অপচয় সমান সমান 2010 সালে কর্মঘণ্টা ছিল আমাদের 60,000 ঘন্টা। তো 60,000 লিখলাম গুণ 0.48 প্রত্যেক কর্মঘণ্টা কত 48। তো গুণ দিয়ে দিলাম, গুণ দিলে আমাদের হয় এখানে 60,000 গুণ 0.48 সমান সমান 28,800 28,800। এটি হলো আমাদের 2010 সালের অপচয়। এখন আমরা বের করব 2011 সালের অপচয় সমান সমান তো 2011 সালে কর্মঘণ্টা ছিল 80,000। তো আমরা লিখব 80,000, আমরা এটা লিখলাম না এই সূত্রটা, এখানে আমরা লিখতে পারি 2011 সালে কর্মঘণ্টা গুণ প্রত্যেক বছর কর্মঘণ্টা। এটা আমরা পরিক্রমা লিখে দিলে ভালো হবে। তো আমি দেখাইতেছি না, আমি সরাসরি মানটা বসাই দিয়েছি 80,000 গুণ 0.48 সমান সমান গুণ করলে হয় 80,000 গুণ 0.48 সমান সমান 38,400 হয়। এখানে হয় আমাদের 38,400। এখন দেখাবো 2012 সালের অপচয় সমান সমান 12 সাল অপচয় ছিল 7,000 ঘন্টা, সরি 70,000। তো 70,000 গুণ 0.48 সমান সমান 70,000 গুণ 0.48 সমান সমান 33,600 33,600। তো প্রসেসটা আমি আবার একটু ক্লিয়ার বলতেছি। যদি প্রশ্নের মধ্যে মোট উৎপাদন ঘন্টা দেওয়া থাকে এবং প্রত্যেক বছরের আলাদা আলাদা কী পরিমাণ মেশিনটা চলছে, অর্থাৎ
প্রত্যেক সালের কর্মঘণ্টা আলাদা করে দেওয়া থাকে, তখন সেটা উৎপাদন ঘণ্টা পদ্ধতি। উৎপাদন ঘণ্টা পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করতে হবে এবং প্রত্যেক বছরের অপচয় সমান মেশিনের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য আনুমানিক মোট কর্মঘণ্টা। তো আমরা একটা প্রবলেম সেট করছিলাম, মেশিনের ক্রয় মূল্য 2 লক্ষ টাকা, আনুমানিক কর্মঘণ্টা 4 লক্ষ, ভগ্নাবশেষ মূল্য 8,000। তো আমরা বসাই দিলাম 2 লক্ষ মাইনাস 8,000 ভাগ 4 লক্ষ সমান 48 পয়সা হয় 1 ঘন্টা মেশিনটা যদি ব্যবহার করা হয় বা মেশিনটা প্রোডাকশনের কাজে যদি ব্যবহার করা হয়। তারপর আমরা বের করলাম 2010 সালের অবচয়। 2010 সালে আমাদের মেশিনটা 60,000 ঘন্টা ব্যবহার করা হয়েছে। তো আমরা লিখলাম 2010 সালের কর্মঘণ্টা গুণ প্রত্যেক ঘন্টার অবচয়। তো 60,000 গুণ 48 সমান 28,800 এবং 2011 সালের অবচয়, এটা আমরা লিখলাম না, সরাসরি মান বসাই দিলাম। 80,000 গুণ 48 সমান 38,400 এবং 2012 সালের অবচয় 70,000 ঘন্টা, 70,000 গুণ 0.48 সমান 33,600। তো এইভাবেই ঘন্টা পদ্ধতিতে, উৎপাদন ঘন্টা পদ্ধতিতে অবচয় নির্ণয় করা হবে। আমাদের আজকের দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।